গুড মর্নিং ফ্রম মান্ডি। কালকে দেখেছেন আমরা কিভাবে জ্যামে পড়েছিলাম। যাই হোক, জ্যাম কাটিয়ে রাত 9:30 10টা নাগাদ মান্ডি জাস্ট বেরিয়ে সমতলে নেমে এসে একটা নিচের উপরে একটা হোটেল পেয়ে গেছিলাম, এখানে থেকে গেছিলাম। তো এখন বাজে সকাল 6টা, আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। বাইরের ওয়েদার পুরো বৃষ্টি ভেজা ওয়েদার, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো কালকে নেমে এসে যে বুদ্ধিমানের কাজ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এখন আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের সমস্ত গোছগাছ রেডি হয়ে গেছে। এই ধনু নিচে দাঁড়িয়েছে, এটা এনএইচের উপরেই একটা হোটেল পেয়ে গেছিলাম, মোটামুটি ভালো, অনেক এসি, 1,500 টাকা মতো। বাইরে এরকম সব ওয়েদার, পুরো ফগ, তার সঙ্গে বৃষ্টি। এই সামনের দিক থেকে আমরা নেমেছিলাম আর যাবো কলকাতা এদিকে। বাজে সকাল 6:30, আমরা ছুটে চলেছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। সামনে সব মানে বর্ষা পড়া স্টার্ট হয়ে গেছে। আমরা কলকাতা থেকে যখন শুরু করেছিলাম বর্ষা নিয়েই শুরু করেছিলাম, আবার যখন সময়ও পুরো মান্ডি থেকে বর্ষা মাথায় নিয়েই আমরা আবার চালু করেছি পুরো বর্ষার মধ্যে। তো এই করে ধীরে ধীরে আমরা কতদূর এগাতে পারবো আজকে দিনের শেষে সেটা বলবো। আমাদের তো উদ্দেশ্য চণ্ডীগড় পেরিয়ে আরো আগে কোথায় কানপুর হোক, কোথাও লখনৌ হোক, কতদূর অব্দি যেতে পারি দেখি। এখন আমরা যাচ্ছি, চলুন আমাদের সঙ্গে থাকুন। সকালবেলায় এখন তো ফাঁকা রাস্তা, কিন্তু কি রূপ দেখুন, পুরো মেঘলা আকাশ, পাহাড়ের মাথা পর্যন্ত, রাস্তা পর্যন্ত যেন মেঘে নেমে এসছে পুরো জুড়ে, পাহাড় জুড়ে একদম নিচ অব্দি একদম মেঘে ভর্তি। ফগ মেঘ দুটোকে সঙ্গে নিয়ে আমরা কলকাতা চলেছি। কোনো টার্গেট নেই, কিছু নেই। সকালে বেরিয়ে পড়েছি 6টার সময়, সন্ধ্যা অব্দি 7টা 8টা অব্দি কতদূর পৌঁছাতে পারি সেখানে স্টে করে যাব। ধনু আমাদের কতটা নিয়ে যায় দেখি। আমরা একদম একটা মিস্ট ওয়েদারের মধ্যে দিয়ে আছি। বৃষ্টি এখনো শুরু হয়নি, কিন্তু মেঘ একদম রাস্তায় নেমে এসছে। শুরু হলেই বোধহয়, সেদিন যেরকম বৃষ্টিতে আমরা উঠেছিলাম চণ্ডীগড় থেকে, কিছু দেখা যাচ্ছিল না, আজকে সেরকম শুরু হবে মনে হচ্ছে একটু বাদে। চণ্ডীগড়ের জন্য এবারে ডান দিকে নিতে হবে। জায়গাটার নাম কি জানি না, বোধহয় অজানা জায়গা, পুরো মিস্ট ওয়েদার, মানে মনে হচ্ছে শীতকালে এসছি। বিলাসপুর পেরিয়ে এসে, আচ্ছা বিলাসপুর পেরিয়ে এসে আর সোজা চলে গেলে সিমলা পৌঁছে যেতাম। হ্যাঁ, আমরা চণ্ডীগড়ের দিকে নিয়ে এলাম। গোমাতারা রাস্তা ঘিরে বসে আছে সব জায়গায়, দেখলাম, দেখে দেখেই চালাতে হবে। এখানে ধস নেমেছে জায়গায় জায়গায় পুরো। তো জয়দা, হ্যাঁ, আমরা কি পাঞ্জাবে প্রবেশ করলাম? প্রবেশ করে গেছি। প্রবেশ করে টোল ট্যাক্স আমাদের অভিনন্দন জানাচ্ছে। হ্যাঁ, কিন্তু আজকে ওয়েদারটা দেখেছো একবার? ওয়েদারটা তো আরো অন্যরকম ছিল। আস্তে আস্তে কিছুটা কাটছে, কিন্তু সাথে সাথে চলছে। এখন প্রায় 8টা বাজে, আমরা রূপনগর বাইপাস করে যাচ্ছি। চণ্ডীগড় আর বেশি বাকি নেই। হ্যাঁ, 40 কিলোমিটার মতো দেখলাম একটা বোর্ডে। তো চণ্ডীগড়টা মোটামুটি অফিস আওয়ার্সের আগে পেরিয়ে যেতে পারলে তো অনেকটাই আমাদের লাঘব হবে আর কি। হ্যাঁ, তারপর তো দিল্লির দিকে যত যাব ট্রাফিক আরো বাড়তে থাকবে। রোডটা চওড়া রাস্তা আছে, ঠিক আছে, রোড নিয়ে তো কিছু বলার নেই আমাদের। আমরা কুড়ালি বাইপাস রোডে পাস করছি। কুড়ালি শহরটা বাম দিকে থেকে গেল। হ্যাঁ, আমরা কুড়ালি বাইপাস করে এখন চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। আমার মনে হয় চণ্ডীগড় পেরিয়ে একবার আমাদের ব্রেক নেওয়া উচিত না? হ্যাঁ, একটু চাটা খাবো, দিয়ে আগে চলতে থাকবো। আমরা তাহলে চণ্ডীগড়ের উপর দিয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, একদম চণ্ডীগড়ের বাইপাস রোড ধরে। হ্যাঁ, এখন চলেছি কুরুক্ষেত্র। প্রথমে আম্বালা আসবে। আম্বালা বললে মনে পড়ে, কেন তোমার সঙ্গে আমি এসেছিলাম আম্বালা ক্যান্ট। আম্বালা ক্যান্টে। আম্বালা সিটিতে ঢুকবো বা ঢুকছি মনে হচ্ছে। গেট ছিল একটা, ওটা দেখে বললাম। অনেকটা বেলা হয়ে গেল, ব্রেকফাস্ট করতে গিয়ে অনেকটা সময়ও দিলাম আমরা। 11টা বাজে। কিরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাঝ রাস্তায়, কি হয়েছে? সবজি সব পড়ে আছে, আপেলের। বাজে 12:30। আমরা এখন রয়েছি কার্নাল বাইপাসে।
তাহলে দেবাশিস, হ্যাঁ আমরা তো ফিরছি। তো এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন জায়গায় পতাকা বিক্রি হচ্ছে, দেখছো? হ্যাঁ, সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় টোল ট্যাক্সি ওই জায়গাতে সব পতাকা বিক্রি করছে। চলো তাহলে এগানো যাক। দেখতে দেখতে হ্যাঁ, আমরা কার্নালকে পেছনে ফেলে এসেছি। সামনে কি বড় শহর কি আসবে? সামনে আমরা শনিপথ থেকে ইস্টার্ন পেরিফেরিয়াল রোড ধরবো। আচ্ছা, বাগপথ হয়ে বেরিয়ে চলে যাবো, তখন দিল্লি বাইপাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা দিল্লি পানিপথ এক্সপ্রেসওয়ে ছেড়ে এখন এক্সিট 18 দিয়ে চলেছি ইস্টার্ন পেরিফেরিয়াল হাইওয়ে। এখানে একটা আইডেন্টিফিকেশন হচ্ছে যে ওই ইয়ে আছে, স্পোর্টস ইউনিভার্সিটি অফ হরিয়ানা বাংলাদেশ আছে এইখানে বাম সাইডে। এক্সিট 18টা সব থেকে ভালো কারণ প্রত্যেক ফ্লাইওভারের ওখানে একটা করে এক্সিট নাম্বার দেওয়া রয়েছে। আমরা ইস্টার্ন পেরিফেরাল বাইপাস ধরে নিলাম। হ্যাঁ, এটা আমাদের কোথায়, নয়ডা থেকে নামাবে? গ্রেটার নয়ডা। গ্রেটার নয়ডা থেকে গিয়ে নামবে। এই যে ওয়েলকাম টু ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। তারপর ওখান থেকে আমরা আবার লখনৌ। ওখান থেকে আমরা প্রথমে তো আগ্রার জন্য রাস্তা ধরবো, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যেটা। এটা পরে হ্যাঁ, প্রথমে তাজ এক্সপ্রেস, তারপরে তোমার ওপাশ থেকে লখনৌ আগ্রা এক্সপ্রেস হাইওয়ে ধরবো। তাহলে এই সুন্দর তরুণটাই হচ্ছে টোলগেটের শুরু। মানে এটাকে দেখলে বোঝা যায় যে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উপর রয়েছি আর কি। একদম। আর উল্টো দিকে কিন্তু মেঘ করে আছে। এই টোল প্লাজাটার এটা অনেকটাই আলাদা, অনেকটাই আলাদা, সিম্বলিক, আইকনিক। হ্যাঁ আইকনিক। এটা মানে ইস্টার্ন পেরিফেরাল এন্ট্রি হয়ে যাবে। এবারে টোলও কাটবে বেশ বড় করে। বর্ষাকালে আগস্ট মাসে দেখুন গাছে ফুল। না, ডিভাইডার গুলোতে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। হ্যাঁ, কিছু কিছু এরিয়া তো পুরো একদম পুরো ফুল গাছ, জবা ফুল ফুটে আছে বা অন্য কালারের ফুল ফুটে আছে। বেজে গেছে প্রায় 2:37। এখন আমরা ইস্টার্ন পেরিফেরালে রয়েছি। টার্গেট লখনৌ, থেকে শুরু করে মান্ডি থেকে শুরু করে। এখন 120 এখানকার স্পিড। সকালে তো অনেক কাঠখড় পুড়িয়ে হিমাচল থেকে পাঞ্জাবে এন্ট্রি করেছি, তারপরে আবার জ্যাম পেয়েছি কিছুটা, অনেকটাই জ্যাম। মানে চণ্ডীগড়ের ভিতর দিয়ে আসতে হয়েছিল কিছু সেক্টর মধ্যে দিয়ে। মনে হয় কোনো বাইর দিয়ে কোনো ভালো রোডও অপশন আছে, তো ওরা জানি না। আমরা দুবারই এটা করেছি। শর্টেস্ট ডিস্টেন্স ছিল, গুগলের ভরসায় হয়েছে। যাই হোক, সবকিছু মিলিয়ে বেরিয়ে গেছি। ইস্টার্ন পেরিফেরাল, তারপরে যমুনা এক্সপ্রেসওয়ে যেটা তাজ বলে দাদা, আর তারপরে আমরা পূর্বাঞ্চল ধরবো। তো পূর্বাঞ্চল আজকে কতটা আজ হয়তো নাও অ্যাভেল করতে পারি, দেখি কি হয়। লখনৌ থেকে গেলে তো আবহাওয়াতে থাকবে নাকি? হ্যাঁ, দেখি। ওটাই তো আমাদের চেনা পরিচিত আস্তানা, এবং হোটেলটা খুবই ভালো, মানে খাওয়ার দাওয়ার খুবই ভালো। চলো পৌঁছে গেলাম পরিচক। এখান থেকে বাম দিকে নিতে হবে আমাদের এক্সপ্রেসওয়ে নেওয়ার জন্য, যমুনা এক্সপ্রেসওয়ে। জ্যাম প্রচন্ড। ইস্টার্ন পেরিফেরাল ছাড়লাম, ছেড়ে কিছুটা গ্রেটার নয়ডার মধ্যে দিয়ে ঘুরে ফিরে এসে পরিচক থেকে আবার বাম দিকে নিয়ে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে উঠলাম, যেটা আগ্রা হয়ে যাবে। এটা কত অব্দি যাবে? 300 কিলোমিটার লম্বা। আচ্ছা, হ্যাঁ, পুরো 300 কিলোমিটার। তো উঠে গেলাম। আগে গিয়ে আমাদের এন্ট্রি হবে। এই লেখা আছে যমুনা এক্সপ্রেস पर आपका स्वागत है। বেলা প্রায় 5:30 বাজতে চললো। এখনো আমরা ছুটে চলেছি যমুনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। তো তারপরে আবার ওদিকে আমরা ধরবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। জানি না লখনৌ কটায় পৌঁছাবো। একদম ঠিক। রাস্তা কিন্তু একদম রাস্তা তো অসাধারণ। যমুনা এক্সপ্রেসওয়ে কোনো কথা হবে না ভাই।
একদম মসৃণ রাস্তা, কোনো গাড্ডা গুড্ডি থেকে দূরের কথা, বাম্পিও নয় একদম। তো আমরা যমুনা এক্সপ্রেসওয়ে শেষ করলাম, এবারে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো। এখন বাজে 6:15। তো মোটামুটি আমরা 600 কিলোমিটার মতো কভার করেছি। আর রাস্তায় যে বৃষ্টি আমরা আবার পেয়ে গেলাম, বৃষ্টি নিয়ে যাত্রা শুরু করেছিলাম, আবার বৃষ্টি পেয়ে গেলাম। তো মোটামুটি 22 কিলোমিটার গেলে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেস হাইওয়ে পাবো। তার আগে একটা আগ্রা ইনার রিং রোড রয়েছে, সেটা দিয়ে যেতে হবে। বৃষ্টির মধ্যেই ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। আর একটু গেলে তাজমহলে দেখা পেয়ে যেতাম, কিন্তু সম্ভব নয়, আমাদের ঘরে ফিরতে হবে। সেই জন্য আগ্রাকে এবারেও বাই বাই করলাম, পরে আবার এলে নিশ্চয়ই একদিন এখানেই স্টে করার প্রোগ্রাম করব। আমরা যাব লখনৌ। এখন প্রায় 307 কিলোমিটার পথ উজিয়ে। তো এখন বাজে 6:30। আমরা মান্ডি থেকে শুরু করে এখন অব্দি 12 ঘন্টাতে ওই 600 সামথিং কিলোমিটার কভার হয়েছে। আরো 300 কিলোমিটার কভার করলে লখনৌ পৌঁছাবো, মানে 11টা খানিক বাজবে বোধহয়। চলো, এবারে আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে আমরা ধরছি, বাম দিকে উঠে গেলাম। এবারে আমরা এখান থেকে পুরো 300 কিলোমিটার এবারে আমাদেরকে চালাতে হবে লখনৌ পৌঁছাতে গেলে। তো আশা করি ঠিকঠাক পৌঁছে যেতে পারবো। এর কানেক্টিংটা খুব ভালো, সব থেকে এটাই বেটার কানেকশন দেখলাম, একটা এক্সপ্রেসওয়ে ছেড়ে আরেকটা এক্সপ্রেসওয়ে কানেক্টিং। গুড মর্নিং টু অল। আমরা গতকাল রাত প্রায় 12টা নাগাদ বৃষ্টি মাথায় নিয়ে, প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে এসে আমরা লখনৌ পৌঁছেছিলাম। তো কালকে আর ভিডিও বানাতে পারিনি, রাস্তায় পুরো জল জমে গেছিল। আমরা যে হোটেলে থাকি, হোটেল সানরাইজ, ওখানেই ছিলাম। তো এখন আমাদের বেরাবার সময় হয়ে গেছে, বাজে সকাল 7টা। আমরা এখন এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবারে এখানে মেঘলা হয়ে আছে, কতটা কি পৌঁছাতে পারবো আমাদের সঙ্গে থাকুন, দেখুন কিভাবে আমরা কলকাতা পৌঁছালাম। এই হোটেল সানরাইজ, গাড়ি পার্কিং এদের বাইরে, কিন্তু এদের রুমগুলো খুব সুন্দর। আমাদের 3 জনের 1500 টাকা নেয় এসি রুম, খাবার দাবার খুব ভালো। থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে নিলাম। এখন সোজা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে গাজীপুর অব্দি যাবো, তারপরে ডিসিশন নেবো গাজীপুর থেকে আবার ডান দিকে নিয়ে আমরা কোন রাস্তায় যাচ্ছি। হ্যাঁ, এখন 300 কিলোমিটার তো এইভাবে চলতে হবে। চলো, হ্যাঁ শুরু করা যাক। হ্যাঁ, আমরা তাহলে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েকে ছেড়ে দিলাম সুলতানপুরে। পরামর্শ করার পরে দুজনে পরামর্শ, আমরা যেদিকে হচ্ছে ফিরতে তো হবেই, কারণ আমরা ওই বেনারসের রিং রোডটা নেব, যেটা দিয়ে আমরা গেছিলাম। রাস্তাটা তো ভালো, টোলও বসেনি ওতে এখনো। তো পূর্বাঞ্চলকে একটু বাই বাই করলাম। এখানেও গাড়ি স্পিড মেনটেন করা যায়, তো দেখা যাক। এখন আগে গিয়ে আমরা দেখাবো তো ইউপির একটু গ্রামের ভাইবস নেওয়া। এখানে টোল আমাদের কেটে যাবে। আমরা লখনৌ থেকে স্টার্ট করে সুলতানপুর এক্সিটে নেমে গেছিলাম। নেমে আমরা ওই কিছুটা সিঙ্গেল রাস্তা ধরে এসে NH 731 ধরে নিয়েছি, যেটা আমাদের বারাণসীর আউটার রিং রোডে কানেক্ট করে দেবে। তাহলে আমরা ওদিকের আবার GT রোড পেয়ে যাবো, দিয়ে বাম দিকে নিয়ে সোজা কলকাতার দিকে যেতে থাকবো। এখন বাজে 9:50। আমাদের ব্রেকফাস্ট হয়নি, আমরা ব্রেকফাস্ট করবো আগে কোথাও গিয়ে, তারপর আউটার রিং রোড ধরবো, ধরে আমরা কলকাতার দিকে চলতে থাকবো। যাচ্ছি বলো তো, কার উপর দিয়ে যাচ্ছি বলো তো? হ্যাঁ, এই বদলাপুর পেরিয়ে এলাম। হ্যাঁ, যে ওয়েব সিরিজটা বদলাপুরে দেখেছিলে না, অ্যাকচুয়ালি অরিজিনাল এটাই, কিন্তু ইয়ার কি নয়, সত্যি কথাই বলছি। এই গ্রামের উপর বেস করে, হ্যাঁ, বদলাপুর সিরিজটা যেটা, সেটা পার করছি এখন আমরা। বোর্ডটা চলে গেল, দেখাতে পারলাম না। এই সেই বদলাপুর ছেড়ে চলে যাচ্ছি আমরা একদম। হ্যাঁ, পৌঁছে গেলাম জৌনপুর। অ্যাকচুয়ালি আমরা তো ঢুকলাম না, জৌনপুর বাইপাস দিয়ে আমরা জৌনপুরকে পার করে যাচ্ছি। এখন বেনারসের দিকে চলে যাচ্ছি, 66 কিলোমিটার এখান থেকে। বেনারসও ঢুকবো না, ওই তার আউটস্কার্ট থেকে রিং রোড ধরবো। হ্যাঁ, বাবুতপুর পেরিয়ে আমরা ওখান থেকে যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় যাব। জয়দিদা, হ্যাঁ, 15 দিন আগে যে গঙ্গাকে প্রণাম করে আমরা লে লাদাখ গেছিলাম, আজকে
সেই গঙ্গাকে আবার পেরাচ্ছি। হ্যাঁ, আবার পেরাচ্ছি কলকাতার দিকে এবং যাচ্ছি। এই রুটটা, এই ব্রিজটা কমপ্লিট হয়নি, হ্যাঁ, তো আমাদেরকে ওদিকের লেন নিতে হবে। এই সামনে দেখতে পাচ্ছেন গঙ্গার রূপ, বিশাল বড় গঙ্গা। এই রাস্তাটা এখনো ছাড়েনি, টোলও নেই, তো এটা ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাদের আবার জিটি রোডে ফেলে দেবে। সেখান থেকে কলকাতা চলে যাবো, ডান দিকে বাম দিকে নিয়ে আমরা। এই যে গঙ্গা আসছে, বিশাল বড়। হ্যাঁ এখানে অনেক চড়া, তবে এই ব্রিজটাতে যখন যাই, ব্রিজটা কেমন দেখেন দুলতে থাকে, একদম খুব হিলতে থাকে। খুব হিলতে থাকে। বাবা, দুটো গঙ্গার উপরে আছে, গঙ্গারই পাহাড়। অনেকে গাড়ি দাঁড়ি করিয়ে, ব্রিজটা কি এখনো ফিনিশিং হয়নি? না ব্রিজ কমপ্লিট ফিনিশ তো হয়নি, সেই জন্য রুটটা তো আপডেট নেই, প্লাস অনেকে বলতেও পারে না প্রপার মার্কিং গুলো। এখানে তো সব ব্রিজেই থাকে, এখানে নেই, সেই জন্য। ঠিক 12:30টায় আমরা বেনারসকে বাইপাস করে কিন্তু চলে এলাম। এখনো আমরা জিটি রোডটা ধরিনি, 14 কিলোমিটার পেছনে আছি। এই নতুন রাস্তাটা খুলে গেলে কলকাতা, যারা কলকাতা ফিরতে যায় বা কলকাতা থেকে বেনারসকে বাইপাস করে আরো আগের দিকে এগোতে চায়, এটা কিন্তু আদর্শ হবে। এই রাস্তাটা এখন ওপেন হয়নি, তবে ভালো রাস্তা, 6 লেনের রাস্তাটা তো পুরো তৈরি হয়নি, তো রেল ব্রিজ পেরিয়ে এরকম আমরা চলে এলাম সার্ভিস রুটে। এখান থেকে এই পাশ দিয়ে গেলে সোজা জিটি রোড দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই সামনের গাড়িগুলো জিটি রোড দিয়ে চলেছে, ওখানে গিয়ে যাবো আমরা মিশে যাব। ইউপিতে তাহলে আমরা ছেড়ে দিচ্ছি জয়দা এবারে, আর বিহারে প্রবেশ করছি। 1:10 বাজে 1:10, আমাদের যেতে হবে কলকাতা। প্রায় এখনো আমার রুম অব্দি 650 কিলোমিটার। ইউপি কে ছেড়ে বিহারে ঢুকলাম, বিহারেও মনে হয় আমরা 200 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে ঝাড়খণ্ড পাবো। দুর্গান্তি মোড়ের কাছে পৌঁছে গেছি প্রায়। দুই দাদা একটু এখানে নামবে গজা কিনতে, তো আরেকজন দাদা দাড়ি কামাবে বললো, বড় বড় দাড়ি হয়েছে, তো এখানে দাঁড় করাবো একটু, আধ ঘন্টা মতো সময় লাগবে আর কি। 2:19 বাজে আমরা কিন্তু সাসারাম ঢুকে পড়লাম। একদম সাসারামের টিলা পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে, সবুজ হয়ে গেছে বর্ষার জন্য। তো সাসারাম পেরিয়ে আমরা কোথাও খাবার দাবার এবারে সন্ধান লাগাবো। দুপুরবেলার লাঞ্চ সকালে খেয়ে নিয়েছিলাম আমরা টিফিন। জায়গাটা খুব সিনিক, জায়গাটা খুব সিনিক, ধূসর থেকে সবুজ হয়ে গেছে তো সবকিছু। দুপুর একটা মন্দির দেখো, সাদা মন্দির। হ্যাঁ, না 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 না। তাহলে অবশেষে আমরা সোন নদী পেরাচ্ছি। অবশেষে নয়, 2:36 বাজে, লাঞ্চ হয়নি। তো লখনৌ থেকে এসে মোটামুটি 2:36-এ আমরা সোন নদী পেরাচ্ছি। সোন নদী পেরিয়ে লাঞ্চের জন্য জায়গা খুঁজবো। প্রতিবারে আর একটু আগে পেরাই, এবার একটু লেটে পেরাচ্ছি আর কি। এরাঘাটি তো পেরাচ্ছি, আমি একটু ট্রাফিক সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এই ব্রিজের মধ্যে এই টোটো একটা একে ওভারটেক করছে, তার রিক্সাকে, হ্যাঁ, ওদিক থেকে বাইক আসছে, হ্যাঁ, পেছন থেকে বাইক আসছে, আরেকটা ওই দেখুন ও পাশ থেকেও বাইক আসছে, কেউ কোনো কিছু মানে না। এবার দেখুন, হ্যাঁ, 3 জন 2 জন, মাঝে একজন সাইকেল আসছেন, উনি আবার রাস্তার মাঝখান দিয়ে। গজব গজব। সীমান্তবর্তী যে এলাকাটা অনেকে যাতায়াত করেছেন, আমরা তো অনেকবার করেছি। বর্ষার সময় দেখো কেমন গ্রিনারি হয়ে গেছে চারদিকটা, অসাধারণ লাগছে পুরো একদম। চোরদাহা ঘাটি, হ্যাঁ, চোরদাহা ঘাটি যেটাকে বলা হয়। মানে এখানে চুরি ডাকাতি হতো মনে হচ্ছে, তা বলতে পারবো না। তো এখন বর্ষার পরে দারুণ লাগছে দেখতে।
আমরা একটু বাদেই ঝাড়খণ্ডে ঢুকে যাবো। এই পাহাড়টার নাম কি তো জানি না, প্রতিবারে দেখতে পাই, তবে এবারে যখন দেখছি ভালো লাগছে এই কারণে বর্ষার জলে পুরো গ্রিন হয়ে গেছে আর উপরে মেঘ জমে আছে মাথায়, সেই জন্য অসাধারণ লাগছে। মানে সেই মান্ডিতে আমরা পাহাড় ছেড়েছিলাম, তবে আবার আজকে সেরাঘাটি, তারপরে এইটা, এই দুটোতেই দেখছি পাহাড়, দূরে দিগন্ত জুড়ে মেঘ জমে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামলেও নামতে পারে, আর সবুজ পুরো এই ঘাটিটা। তাহলে আমরা ইউপি বিহার পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। আর ঝাড়খণ্ডে ঢুকতেই বর্ষা স্বাগত জানালো, ঝরঝরিয়ে বর্ষা পড়ছে। ঝাড়খণ্ড আমরা ঢুকলাম একরাশ বৃষ্টিকে সঙ্গে করে। ওই বাইরে ধনুকে একটু ছেড়ে নিচে দাঁড় করিয়েছি, আমার সামনে এই যে জয়দীপদা বসে আছে খাবে বলে, আর আরেকটা জয়দীপদা ওইদিকে ঘোরাঘুরি করছে। এখান থেকে খেয়ে এবারে বাড়ি থেকে ধানবাদ। সামনে দেখতে পাচ্ছেন তিলাইয়া ড্যাম। অ্যাকচুয়ালি আমরা সবসময় নিচ দিয়ে যাই, এলিভেটেড রোডটা তৈরি হচ্ছে, তো সেই জন্য আজকে এক ঝলক দেখতে পেয়ে গেলাম আর কি। তিলাইয়া ড্যামটা দেখো কত বিশাল বড় ড্যাম, বিশাল বড় ড্যাম। আর উপরে একটা কি ওটা মন্দিরের মতো ব্যারেজ ফেরেছে কিছু না না, মন্দির টাইপের কিংবা কোনো প্রতিষ্ঠান হবে। তোপচাচির আগে এই জায়গাটা কিন্তু দারুণ। 15 দিন বাদে বেঙ্গলে ফিরলে একদম। আমরা সকালে লখনৌ থেকে স্টার্ট করে 7টার দিকে, 7:15 থেকে রাত 9:10 দিকে আমরা আসানসোল ঢুকলাম। এখন এখান থেকে কলকাতা প্রায় ঘন্টা 4 রাস্তা, ঘন্টা 4.5 ঘন্টার রাস্তা। দেখা যাক আমরা কখন পৌঁছাই, বাট একদম ঠিকঠাক ভাবে আমরা পৌঁছে গেছি বেঙ্গলে। অনেকদিন বাদে আবার নিজ ভূমিতে পা। তাহলে জয়দীপদা, হ্যাঁ, আমরা সকাল 7:15 চালু করে এখন বাজে রাত 1:09, আমরা পৌঁছালাম ডানকুনি টোল প্লাজা। হ্যাঁ, মোটামুটি লখনৌ থেকে প্রায় 1000 কিলোমিটার কমপ্লিট হয়েছে। এখনো রুমে ফিরতে 40 কিলোমিটার যেতে হবে বাটানগর। তো এই ভিডিওটা এখানেই ক্লোজ করে দিই, বুঝলে? একদম।